ছিল, ভারতীয় সেনাবাহিনীর অংশ হয়ে ওঠে এবং তখন থেকে তারা দায়িত্ব পালন করে আসছে। সৈন্যরা মূলত নেপালের জাতিগত গোর্খা সম্প্রদায়ের। দ্য গোর্খা ওয়েলফেয়ার ট্রাস্ট অনুযায়ী, গোর্খারা যুদ্ধে যেমন নির্ভীক, তেমনি দৈনন্দিন জীবনেও তারা ভালো স্বভাবের বলে পরিচিত। আজও তারা তাদের আনুগত্য, পেশাদারিত্ব এবং সাহসিকতার জন্য বিখ্যাত। গোর্খা কমান্ডোদের বেতন কত? 6figure.com অনুযায়ী গড় বেতন 30 লাখ রুপি। রেজিমেন্ট অফ গোর্খাসকে চেনেন এমন কর্মচারীরা গড়ে 30 লাখ রুপি আয় করেন, যার বেশিরভাগই একটি প্রোফাইলের উপর ভিত্তি করে 30 লাখ রুপি থেকে 30 লাখ রুপি পর্যন্ত আয় করেন। গোর্খা রেজিমেন্টের উচ্চতা কত হতে হয়? টেক্সটবুক অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীতে পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা 157 সেমি। উত্তর পূর্ব অঞ্চল, গাড়োয়াল, কুমায়ুন এবং গোর্খাদের পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা 152 সেমি। গোর্খারা কি শারীরিকভাবে শক্তিশালী? ফোর্স ফিটনেস অনুযায়ী গোর্খাদের সত্যিই একটি আন্তর্জাতিক যুদ্ধ বাহিনী হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং সাধারণত বিশ্বের যে কোনো প্রান্তে যেখানেই তাদের প্রয়োজন সেখানে যাওয়ার দায়িত্ব তাদের দেওয়া হবে। তাই তাদের প্রশিক্ষণের মাধ্যমে তারা বিভিন্ন স্থানে যেতে পারে, প্রতিটি জলবায়ু এবং পরিবেশ বোঝার জন্য, কিন্তু তারা নেপালিদের কিশোর বয়সে এই যাত্রা শুরু করবে।